বন্ধুরা, আমরা যে বালতিতে গাছ বসাবো, বালতিতে যে বৃষ্টি হচ্ছে, এখন বর্ষার সময় যে বৃষ্টিটা হচ্ছে, আমাদের নিচে পর্যন্ত একদম পুরো জলটা যদি না যায়, সেক্ষেত্রে আমরা যদি ওপর থেকে জলটাকে পাস করে দেওয়ার ব্যবস্থা করি, সেটা কেমন হবে সেটা আজকে আপনাদের দেখাবো। এবং কোকোপিটে যে আমরা গাছ করব, সেটা কোন পদ্ধতিতে করলে গাছগুলো আমার মরবে না সেটা দেখাবো। পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এই বর্ষার সময় কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং গাছগুলোকে রক্ষা করতে পারবেন। আমি কিভাবে গাছগুলোকে রক্ষা করেছি বা কী পদ্ধতি অবলম্বন করলে আমরা কোকোপিটো গাছগুলো করলে ভালো থাকবে, সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন তো বৃষ্টি চলছে, এখন আমরা অনেকেই চাইছি। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে, বন্ধু বলবো না কারণ হচ্ছে সে হচ্ছে আমার সন্তান সম, তা সে আমাকে জিজ্ঞাসা করেছে যে আন্টি, কোকোপিটে আমি কিছু সবজি গাছ লাগাতে যাই, শসা গাছ, কুমড়ো গাছ, এসব বীজ এনেছি। প্রথমেই বলি, শুধু কোকোপিটে এখন গাছ বসানো মানে, কোকোপিটে আমরা গাছ বসাই মাটির সঙ্গে কোকোপিট মেশাই কিসের জন্য? আমাদের যাতে জলটা ধরে রাখে, জলটা না আমাদের মাটিতে টান পড়ে, সেই জন্য কিন্তু আমরা কোকোপিট বসাই, এই কোকোপিট মেশাই। তা কোকোপিটে আমরা যদি শুধু গাছ বসাই, এই বর্ষার সময়তে কিন্তু বিশেষ করে লতানো জাতীয় গাছ কিন্তু শিকড় পচে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে, কারণ জলটাকে যেহেতু ধরে রাখে। আর বিশেষ করে শসা গাছ তো মানে এতটাই মানে সে সেন্সিটিভ গাছ, বেশি জলও পছন্দ করে না এবং শুকনোটাও পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমরা যদি গাছ বসাই, কিছু আমাদের পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা বন্ধুরা আমরা গাছটা করতে পারবো। সেটা কি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এবং অনেকেই কি করেন যে বালতিতে ধরুন গাছ রয়েছে, অনর্গল জল হয়ে যাচ্ছে, এটা আমি নিজে দেখিয়েছি, পুরো বস্তা দিয়ে গাছটাকে পুরো ঢেকে দিলেন না, সেটা করলে হবে না। ধরুন সার দিয়েছেন, সত্যি করে সারের তো খুব দাম আমাদের, তো সেই সার দিয়েছে, সে কি করেছে, পুরো গাছটাকে ঢেকে দিয়েছে। পুরো গাছটাকে তো আমার ঢাকার দরকার নেই। তাহলে আপনাদেরকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো যে আপনারা এইভাবে গাছটাকে রক্ষা করুন। ধরুন যে বন্ধুটি আমায় বলেছে, যে আমাকে বলেছে যে সে কোকোপিটে গাছ করবে, সে ফলের ক্যারেটে করবে। দেখুন আমার সামনে একটা ফলের ক্যারেট আমি নিয়ে নিয়েছি। এখানে দেখুন এই যে ফলের ক্যারেটে, ধরুন আপনারা এতে কোকোপিট দিয়ে গাছ করবেন। কোকোপিট বা ভার্মি তো মেশাতে হবে। কোকোপিটে গাছ ভালো হয়, শেকড়টা তাড়াতাড়ি চাড়ায়, কিন্তু এই বর্ষার সময় কিন্তু শেকড় কিন্তু পচে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এটা হচ্ছে আমি পালং গাছ লাগিয়েছিলাম। দেখুন এখন বৃষ্টি হচ্ছে, দুটো একটা গেছে। তা এখানে আমরা কি করব, গাছ যে বসাবো, ধরুন এরকম মাঝখানে গাছটাকে বসালাম। গাছটা যখন লতানো জাতীয় গাছ হলে গাছটাকে ঠিক এইভাবে আমরা হেলিয়ে দেব। এই যে লাঠিটা আছে, লাঠিটাকেও ঠিক এইভাবে হেলিয়ে দেব। হেলিয়ে দিয়ে গাছটাকে কিন্তু এইরমভাবে আমরা ওপরেতে তুলবো, এইভাবে আমরা উপরে তুলবো। এবার আমরা এটাকে কি করব, আমরা ধরুন দুদিন বৃষ্টি হলো না, 3 দিনের দিন বলছি যে প্রচুর বৃষ্টি হবে, সেক্ষেত্রে তখন আমরা কি করব, আমরা এই যে বস্তাটা দেখছেন, সিম্পল ব্যাপার, বস্তাটাকে নিয়ে এরকম করে এইখানে একটি আমরা ক্লিপ আটকে দিলাম। বস্তাটাকে খুলে নেবেন, দিয়ে ক্লিপটা আটকে দেবেন, তাহলে এইটা দিয়ে হাওয়া বাতাস চললো, তাহলে গাছটা কিন্তু আমার রক্ষা পেল। আরেকটা পদ্ধতিও আছে বন্ধুরা, সেটা কি করবেন, ধরুন এটা ধরুন গাছটা আমাদের যে এইখানে যে ফলের ক্যারেটের যে ফাঁকাগুলো থাকে, গাছটাকে আমরা কি করব, এইটা দিয়ে ঠকিয়ে দেব, এটাকে বার করে দেব। এধারেও একটা বার করে দিতে পারি, দিয়ে এরকম দুদিকে দুটো ধরুন লাঠি দিয়ে দিলাম, সাইড দিয়ে গাছটাকে বার করে দেবো। দুধারে লাঠি দুটো দিয়ে দিলে তাহলে আমরা কিন্তু এরমভাবে যদি বস্তাটা দিয়ে দিই, এটা খুলে নেবেন, খুলে নিলে ভালো হবে, তাহলে হাওয়া বাতাসটাও পেলো এবং আমার গাছটাও কিন্তু রক্ষা পেলো। তাহলে আমি কিন্তু লতানে জাতীয় গাছগুলো কোকোপিটেতে করতে পারবো, তাহলে কিন্তু বন্ধুরা কোনো অসুবিধা হবে না। আর আপনারা শুধু যদি ওপেন রেখে দেন, সেই ক্ষেত্রে কিন্তু গোড়াটা পচে যাওয়ার চান্স আছে। আমরা যতই ফাঙ্গিসাইড দিই, কারণ জল অতিরিক্ত ধরে থাকলে গাছ কিন্তু এই বর্ষার সময়তে পচবে। এটা একটা। আরেকটা দেখুন, আপনাদেরকে দেখাই,
এরা আপনারা এইভাবে করে নেবেন, আমি দেখিয়ে দিলাম পদ্ধতিটা। এই পদ্ধতিগুলো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা আমার পুরনো বন্ধু তারা তো লাইক শেয়ার অবশ্যই করবেন, যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরুন অনেক আমরা বালতিতে গাছ করি, ধরুন এটা একটা বালতিতেও কিন্তু আমরা সেম এটা করতে পারি। আমরা এরকম গাছটা নিয়ে এরকম হেলিয়ে দিয়ে গাছটাকে করে এরকম কিন্তু আমরা এরকম ঢেকে দেব। তাহলে কি হবে, গাছের জলটা পেলো না, হাওয়া বাতাসটাও পেলো। এইভাবে করব। আর অনেকে এই যে ধরুন বন্ধুরা, আমরা যে ধরুন ড্রামেতে বা বালতিতে যে গাছগুলো আমাদের থাকে, যে অতিরিক্ত যে জল পড়ে, অনেকেই করেন, আমি নিজে দেখেছি, পুরো বস্তা দিয়ে পুরো গাছটাকে পুরো ঢেকে দেওয়া হলো। গাছটাকে পুরো ঢেকে দিলে কি হবে, গাছটা কিন্তু মারা যাবে, কারণ ও হাওয়া বাতাস পাবে না, সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু মারা যাবে। আমি যদি শুধু যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেইভাবে ঘিরে দেবেন, দেখবেন গাছটা কিন্তু ভালো থাকবে। আমিও কিন্তু এই পদ্ধতি করি। প্লাস্টিক বালতিতে বা আমাদের এইগুলো যদি গাছ করতে হয়, তাহলে কিন্তু আমি যে পদ্ধতিগুলো করছি সেগুলো করলে গাছ কিন্তু আমাদের ভালো থাকবে এবং আমরা ভালোভাবে গাছ করতে পারবো। গাছটাকে পুরো ঢেকে দিচ্ছেন, পুরো গাছটাকে ঢেকে দিচ্ছেন, সেটা দেবেন না। আমি তো এই গোড়াটাকে ঢেকে দিই, এরকম করে গোড়াটাকে ঢেকে দিই, এখানে একটা ক্লিপ দেব, একটু আধটু জল যাক, কোনো অসুবিধা নেই। এইভাবে, কারণ যেহেতু আমরা লেবু গাছ বা ফল গাছগুলো যদি আমরা ধরুন খাবার দিয়েছি, এখন তো মিক্সারের সত্যিই অনেক দাম, তা সেগুলোকে আমরা একবারে সব গাছে খাবার দেব না, 2-4টে গাছে দেব, এবং 2-4টে গাছে আমরা 2-4টে বস্তা আমরা রেখে দেবো। যখনই দেখবো বৃষ্টি আসছে, তখনই আমি গোড়াটাকে এরমভাবে ঘিরে দেবো। তাহলে কিন্তু আমার গাছগুলোকে আর অন্য কিছু করতে হবে না এবং গাছগুলো কিন্তু ভালো থাকবে বন্ধুরা। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আমরা যে এই এখন যে রথেতে ধরুন অনেকে গাছ বসাবো, আমরা যে গাছ বসাবো, যে মাটিটা তৈরি করব, এই যে বর্ষা, আমরা এরকম ছোট ছোট ধরুন 6 ইঞ্চি যে গ্রো ব্যাগগুলোতে আমরা গাছ নিয়ে আসবো, এরকম ছোট ছোট টবে কিন্তু বসাবো, ভাব মাটি দেবো দিয়ে। বন্ধুরা আর একটা কথা, যখন আমরা নার্সারি থেকে গাছ আনবো, আমরা কিন্তু প্লাস্টিক টবেতে গাছ বসাবো না, আমরা মাটির টবেতে বসাবো এবং আমরা ছোট টবেতে বসাবো। অনেকে আমরা কি করি, গাছ নিয়ে এসে বড় বালতিতে বা বড় 20 লিটারের ড্রামেতে বসিয়ে দিই বা ফলের ক্যারেটে বসিয়ে দিই, সেটা করবেন না। গাছ কিন্তু একদম অনিবার্য কিন্তু মরে যাবে। ছোট ছোট টবেতে বসাবেন, টবেতে বসালে গাছটা কিন্তু ভালো হবে। অবশ্যই কিন্তু মাটির টবে বা গ্রো ব্যাগেও বসাতে পারেন, কিন্তু এই প্লাস্টিক টবেতে আপনারা কিন্তু গাছ বসাবো। শেকড়টাকে আমরা কিন্তু অনেকটা বৃদ্ধি করে নেব। সেখানে যদি আমরা একটু কাঁকড় পাই বা অনেকে সিন্ডারে গাছ করেন, সিন্ডার ওই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, জলটা কিন্তু তাহলে অনায়াসে বেরিয়ে যাবে। আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখবেন, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। আরেকটা কাজও করতে পারেন, ধরুন অনর্গল জল হচ্ছে, শিকড়গুলো তো খুব সূক্ষ্ম থাকে, এরম টবেতে যদি বসান, গাছগুলোকে এরকম হেলিয়ে দেবেন, তাহলে সরাসরি নিচের দিকে জলটা যাবে না, আমরা গাছগুলোকে এরকম হেলিয়ে দিতে পারি, তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকবে। এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু নিজেদেরকে জেনে বুঝে নিতে হবে আমরা গাছগুলোকে কিভাবে রক্ষা করব। কারণ আমরা এই বর্ষাকাল চলছে বা রথের সময় যে আমরা গাছ বসাই, প্রত্যেকেই বসাই গাছ। এবার গাছ বসাতে আমরা পছন্দ করি বর্ষাতে অনেক সময় তো অতিরিক্ত বর্ষার জন্য কিন্তু শেকড়ও কিন্তু বন্ধুরা পচে যায়। সেক্ষেত্রে আমরা মাটিটা অল্প দেব, আর ওই সিন্ডার বা কাঁকড় অবশ্যই কিন্তু মেশাবো। আমরা প্লাস্টিক বালতিতে যে গাছ করি বা 20 লিটারের ড্রামে যে গাছগুলো যে করি প্লাস্টিকের, এখন বর্ষাকালে আমি কিন্তু একটা সিস্টেম করেছি বা আমি করি, প্রতি বছর করি, সেটা আপনাদেরকে দেখাই চলুন, যে আপনারাও কিন্তু এভাবে করে দেবেন, তাহলে একদম নিচে পর্যন্ত জল কিন্তু যাবে না, উপর থেকেই জলটা চলে যাবে। আপনাদেরকে দেখাই চলুন আপনাদেরকে যে আমি কিভাবে করেছি, চলুন দেখাই। দেখুন বন্ধুরা, এই যে বালতিতে আমি গাছটা করেছি, দেখুন কতগুলো ছিদ্র আছে। বালতিতে গাছ করতে গেলে কিন্তু এই ছিদ্রগুলো আমাদেরকে করে দিতে হবে। তাহলে এরপরেও কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করুন। এই দেখুন, এই যে এইখানটা দেখুন, এটা হচ্ছে আমি পুডিং দিয়ে এঁটে দিয়েছি। এটাকে আমি বর্ষার সময়তে গরমকালেতে এটাকে এঁটে দিই। আপনারা এটা একটুখানি সিমেন্ট থাকলে সিমেন্টটাকে শুধু একটু মোটা করে শক্ত করে আটার মতো মেখে এরকম মুখে দিয়ে দিতে পারেন, বা একটা যদি চিকচিকিকে মুড়ে এখানটা আপনারা দিয়ে দিতে পারেন। অনেকেই ভাবতে পারেন লিকুইড সারগুলো কি দেবো, কারণ বর্ষাকালে আমরা লিকুইড সার ব্যবহার করব না, আমরা শুকনো খাবারই ব্যবহার করব।
এই দেখুন এদিকেও একটা আছে, এদিকেও এটাকে খুলে দিলাম। এটা আপনাদেরকে আমি দেখাবো বলেই আমি কিন্তু এটাকে রেখেছি এখনো পর্যন্ত। এবার দেখুন আমি আপনাদেরকে একটুখানি জল দিয়ে দেখাচ্ছি যে কেন এটা আমি করি। দেখুন দেখতে পাচ্ছেন জলটা কিন্তু খুব সহজে, বর্ষার জলটা কিন্তু এইভাবে বেরিয়ে যাবে, নিচে দিয়েও যাবে এবং এই ওপর দিয়েও যদি আমার এতটা জল কিন্তু বেরিয়ে যায় তাহলে কিন্তু গাছটা কিন্তু আমাদের ভালো থাকবে। আবার আমরা গ্রীষ্মকালেতে আমরা এগুলো নয় পুডিং নয় সিমেন্ট কিছু দিয়ে এটা বুঝিয়ে দেবো, না হলে চিকচিকিকে আমরা যে পলিথিনগুলো সেগুলোকে ভালো করে এরকম ঢুকিয়ে দিলেও কিন্তু হবে, এটা কোনো অসুবিধা হবে না। আমি এইভাবে গাছ করি, সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যাতে আপনাদেরও গাছ করতে কিন্তু কোনো অসুবিধা না হয়। আর একটা বন্ধুরা, এই যে আমাদের ছাদটাকেও তো রক্ষা করতে হবে, প্রত্যেকে যদি এই যে এরকম স্ট্যান্ডগুলো রয়েছে আপনারা স্ট্যান্ডগুলো নিতে পারেন, বা না হলে দুটো বাঁশের বাখারি বার করে ইট দিয়ে দুদিকে বাখারিগুলোকে রেখে তার উপরেও কিন্তু গাছ রাখতে পারেন, তাহলে আমাদের ছাদটাও কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা আমি যেভাবে দেখালাম আপনারা সেইভাবেই গাছ করুন, সবাই সবুজের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে গাছ করবেন। নমস্কার।